হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়াভাবে তান্দুরি চিকেন। সাধারণত তান্দুরি চিকেনটা এক ধরনের বিশেষ চুলায় তৈরি করা হয়, তবে এখন আর সেই বিশেষ চুলাটির আমাদের প্রয়োজন নেই। আমরা চাইলে যে কোনো সময় বাসায় এটা খুব সহজেই তৈরি করে নিতে পারি। আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তান্দুরি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 1.5 কেজি ওজনে একটি মুরগি নিয়েছি। আর সেই মুরগিটি আমি 6 টুকরো করে ভাগ করে নিয়েছি। তবে আপনারা চাইলে লেগ পিস এবং থাই পিস দিয়েও তৈরি করতে পারেন, আবার সম্পূর্ণ মুরগি দিয়েও করতে পারেন। আর সেটাকে আমি 6 টুকরো করে বিভিন্ন অংশে চিড়ে নিয়েছি। এমনভাবে চিড়েছি যেন হাড় পর্যন্ত সেটা লেগে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি 2 টেবিল চামচ, রসুন বাটা ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, দিয়েছি লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি লাইট সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচ পরিমাণ, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তবে এই ধরনের রেসিপিতে আমরা সাধারণত টেস্টিং সল্টটা ব্যবহার করে থাকি, খেতে অনেক মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। আমি কিন্তু আজকে সমস্ত মশলাগুলোই আমার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব রাঁধুনি চিকেন তন্দুরি মিক্স 2 টেবিল চামচ। এখানে আপনারা চাইলে শুধুমাত্র এই মিক্স দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে আমি আমার রেসিপিতে আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি। আমার কাছে শুধুমাত্র তন্দুরি মিক্স দিয়ে তৈরি করার চেয়ে আমি যেভাবে তৈরি করছি এটার টেস্ট সব থেকে বেশি হয়। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি। আরেকটি কথা, এখানে আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। অনেকে এখানে টক দই ব্যবহার করে, তবে আমি টক দইটা ব্যবহার করছি না। আমার কাছে টক দইটা খুব বেশি একটা ভালো লাগে না এই তন্দুরি চিকেনের ক্ষেত্রে। তো আপনারা কিন্তু চাইলে অবশ্যই টক দইটা ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, আর আপনারা যাদের হাত খুব জ্বলে বা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে এটা মাখবেন, তা নাহলে কিন্তু আপনাদেরও হাতটা খুব বেশি জ্বলবে। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যেন আমি যে মুরগির যে অংশে আমি চিড়ে নিয়েছি সেখানে যেন ভালোভাবে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। সবশেষে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। যতটা সম্ভব এটা ভালো করে মেখে নেবেন। আর মুরগিটা কেটে ভালো করে ধুয়ে এবার পানিটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন। আমি প্রথমে বলতে ভুলে গেছি, আবার বলে দিচ্ছি। এখন আমি এটাকে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পরে। 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার এই চিকেনের থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে, যেহেতু এখানে মশলা মাখানো ছিল আর তাই একটা গ্রেভি বের হয়েছে। তো যাই হোক, এখন আমি এটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি এটা ওভেনে করব, তবে আপনারা এটা ঠিক একই প্রসেসে চুলায় করতে পারেন। যদি আপনারা চুলায় তৈরি করার রেসিপি চান তাহলে আমি অবশ্যই সেটাও দিয়ে দিব, তবে আমি যেভাবে ওভেনে করছি একই প্রসেসে আপনারা চুলায় করে নিতে পারেন। ওভেন ট্রেতে আমি একটি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে ফয়েল পেপারটা না বিছালেও পারবেন। আমি ফয়েল পেপারটা বিছিয়ে নিয়েছি। এরপর ভালো করে সেখানে মাংসগুলোকে সেট করে দিচ্ছি। আর যদি আপনি এটা চুলায় করতে চান তাহলে প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। এরপর একদম হালকা মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো একটা পাশ ভালো করে ভেজে নেবেন। এরপর অপর পাশ উল্টে দিয়ে আবারও 20 থেকে 25 মিনিট ভেজে নেবেন। আমার এখানে চিকেনের কিছু গ্রেভি রয়ে গেছে, এটা কিন্তু ফেলে দিব না। ঠিক 20 মিনিট পরে এটা উল্টে নেব এবং তখন কিছুটা গ্রেভি এর ভিতরে দিয়ে দিব। এখানে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। তন্দুরি চিকেনটা হয়ে যাওয়ার পরে আপনার এটা দিয়ে চাইলে চাপ তৈরি করে নিতে পারবেন। এটাকে জাস্ট কুচি কুচি করে গ্রেভিটা দিয়ে গ্রেভিটা ভালো করে রান্না করে নেবেন। একটু 5 মিনিট সময় নিয়ে কিছুটা সস অ্যাড করে দিয়ে তারপরে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেবেন। আর সেই সাথে কিছুটা মেয়োনিজ অ্যাড করে দেবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনি বাহির থেকে বা যে কোনো দামি রেস্টুরেন্ট থেকে যখন চিকেন চাপ বা চিকেন তন্দুরি কিনে এনে খান তার তুলনায় এটা সব দিক থেকে বেটার। আমার রিকোয়েস্ট থাকবে, যারা চিকেন তন্দুরি খেতে পছন্দ করেন বা চিকেন চাপ খেতে পছন্দ করেন তারা আমার আজকে এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন যে কত সহজেই বাসায় আপনারা চিকেন তন্দুরি তৈরি করতে পারেন।
আর বাহিরে রেস্টুরেন্টে গিয়ে ঝামেলা করার কোনোই প্রয়োজন নেই। যখন ইচ্ছে আপনি বাসায় এটা তৈরি করে নিতে পারবেন। আমি এটা রেডি করে নিয়েছি আর সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে এটা সাজিয়ে নিতে পারেন। আর এই চিকেন তন্দুরির সাথে আপনি চাইলে গরম গরম নান রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বাসায় চিকেন তন্দুরি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন তান্দুরি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আমার নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।